বছর যাই, কোনদিন আল্লাহ আল্লাহ ছাড়িনি। আল্লাহু আকবার। দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আর কিছু না। জীবনে কোনদিন এইটা ছাড়েন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির কয়, একদিনও ছাড়েন নাই। দুইটা তিনটা আমল আপনি জীবনে ছাড়েন নাই। ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, আর কিছুই করেন না। অনেক গুনাহও করেন, কিন্তু এই তিনটা কাজ ছাড়েন না। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। অন্ধকার ঘরে একটা বাতি জ্বালাইছে, আলোকিত হয়ে গেছে। একটা আল্লাহ শব্দ কবরের অন্ধকার দূর করে আলোকিত করে। নেকি, সাবান দেয়া, আরো কতকে শরীর ধন, কাপড় ধন, ময়লা সাফ করেন, যেভাবে পরিষ্কার হয়ে যায়। একটা আমলের দ্বারা প্রথম মানুষের দিল এইরকম পবিত্র হয়ে যায়। যখন পবিত্র হয় তখন সে কোনোদিন গুনাহ করে না। গুনার ভাবটা দিলে পয়দা। আপনি খুব গভীর ভাবে চিন্তা করে দেখেন যে আপনি যে গুনাহ করেন এটা কিন্তু প্রথমে দিলে আছে। আর দিল যদি মাসুম থাকে, পাক থাকে, পবিত্র থাকে, আপনার দিলে গুনাহ আসবেই না। ফেরেশতা এরা পাক পবিত্র, এদের দিলে গুনাহ আসেই না। ফেরেশতার মালিক আল্লাহ, গুনাহ করেনি না। পৃথিবী আল্লাহ রাসূল আসছেন, 40 বছর যুবক ছিলেন। আমরা এনে যারা বসে রয়েছি কয়জন? অধিকাংশ 40 বছরের নিচে থাকে। আজকে মেহনতের কারণে যুবকরা অনেক মসজিদে আসতেছে। আগে খালি বুড়া মানুষ মসজিদে, এখন দেখা যায় যুবকরা বেশি মসজিদে আসে, যাদের বয়স 40-40-এর নিচে বা 40 এরকম বেশি মসজিদে আসে। আমাদের মেহনতের কারণে বিভিন্ন আঙ্গিকে তারা মেহনত করে, কেউ তাফসীর করে, কেউ ওয়াজ করে, কেউ পড়ায়। যুবকরা অনেক মসজিদের দিকে। ইসলামের উপরে যখন অবজ্ঞা বেশি দেখা যায় তখন দেখা যায় আরেকটা শ্রেণী সিরিয়াস হয়ে যায়, দিনের জন্য পাগল হয়ে যায়। এখন আমাদের দেশে যে অবস্থায় থাক, যুবকদের একটা শ্রেণীর মধ্যে ইমানি উতালা হয়ে গেছে।
মসজিদে গেলে দেখা যায় ওদের বেশি জামায়াত, বৃদ্ধদের দিলে ঢুকে না, ওদের দিলে ঢুকে। আল্লাহর হাজারো শুকর, আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়াকিন রাখেন, অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে। আল্লাহর রাসূলদের উপরে যে বিপদ আসছে, সাহাবাদের উপরে, এইরকম বিপদ দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না। বলা হয় না, খুব নির্যাতন হচ্ছে। আলেমরাও নির্যাতিত হচ্ছে। অন্য মানুষ নির্যাতিত হয়, কষ্ট পায় জাতি, সবাই কষ্ট পায়। একজন আলেম নির্যাতিত হইলে সারা দেশের আলেমরা সম্মান বাড়ে এবং মানুষ তাদের জন্য পাগল হয়ে যায়। দিলের মধ্যে আল্লাহ মুসলমানদের দিলে ঠাইলে দেয়। যত বেশি খারাপ থাকে, ইসলামের গণ্ডিতে আসার পরে তারা তত বেশি ইসলামের ব্যাপারে মজবুত হয়ে আগায় যায়। এটা আল্লাহর নীতি, এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। এই জন্য ভয়ের কোনো কারণ নেই। সরকারের পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, প্রশাসনের পরিবর্তন হবে, ইমাম মুয়াজ্জিন সহ ব্যবসায়ী পরিবর্তন হবে। এই দুনিয়াটা পরিবর্তনশীল, স্থায়ী না। মাতাউল গুরুর, ধোকার জায়গা, পরীক্ষার জায়গা। সবাইকে ধোকা দেওয়া যায় না। 90 জনরে ধোকা দেয়, 10 জনরে ধোকা দিতে পারে না। শেষ পর্যন্ত যারা ধোকা দেয় এরা পরাজিত হয়, যাদের ধোকা দেয় এরা জিতে যায়। মাদ্রাসা, মসজিদ, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা সব সময় দেখা যায় এরা নির্যাতিত। কিন্তু সারা দেশের মধ্যে এরা যে শান্তিতে তাদের কাজ চালায় যাইতেছে, এইরকম শান্তিতে কেউ দুনিয়াতে ব্যবসা করতে পারে না। আমাদের কোরআন শিক্ষার জন্য ঘুষ দিতে হয় না। চাকরি করলে প্রথম নম্বরে ঘুষ দিতে হয়। হ্যাঁ, হারাম। হারাম খায় যারা খালি রাম রাম করে, এদের মুখ দিয়ে এইগুলো হয়। ওরা এইগুলো ফাসাদ করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সব জায়গায় এরা ফাসাদ করে। একটা সময় আসে এরা সমূলে ধ্বংস হয়ে যায়। নতুন লোক তৈরি হয়, তারা ওই এলাকাকে আবার আল্লাহওয়ালা বানায়। এই কথাটা এই জন্য বললাম যে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই করি, আমাদের ইয়াকিনটা মজবুত হওয়া উচিত। আমাদের ইয়াকিন, বিশ্বাসটা দুর্বল। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দুনিয়া পরিবর্তনশীল, উত্থান পতন হবে।
তোমার কাজ হইল সবর করা, ধৈর্য ধরা। ঈমানের উপরে থাকা। পূর্বের তারা কি কষ্ট করছে। বুখারী শরীফের এক হাদিস আছে, নবীদেরও কতল করছে ওরা। ইহইয়া আলাইহিস সালাম রে কতল করছে, জাকারিয়া আলাইহিস সালাম রে কতল করে দিছে। আর উম্মতকে ধরিয়া মাটির মধ্যে কোমর করাত দিয়া 2 ফালডা করে হচ্ছে। কিন্তু এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। আপনারা দেখেন আমাদের দেশে আমাদের উপরে এরকম কষ্ট আসে না। আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়াতিকুমুল্লাযীনা আমানু। দুনিয়াতে ক্ষমতা হাসিল করতে হইলে, পয়সার কুমির হইতে হইলে, নারীর চাহিদা পূরণ করতে হইলে জীবনের রিস্ক বাজি লাগায়। কেউ তাদের দুনিয়ার স্বার্থে কামিয়াব হয়, আর কেউ পরাজিত হয়, মৃত্যুবরণ করে, কতল করে দেওয়া হয়, আজীবন জেলে পড়ে থাকে, ফাঁসির আশ্রয়। ওই সমস্ত মানুষে আল্লাহওয়ালাদেরও কষ্ট দেয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের কি অবস্থা হয়, এটাকে আমার অতীতের ইতিহাস বলা দরকার নেই। বাংলাদেশে যা ঘটতেছে, হচ্ছে, হবে, আমাদের জন্য অতীতের কিসসা বয়ানের দরকার নেই। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কোথায় সেই কোটিপতিরা, কোথায় সেই ক্ষমতার লোভীরা, ক্ষমতা কুক্ষিতকারীরা, কোথায় তাদের নারী ভোগ। দেশেই জায়গা হয় না, বিদেশে কি জায়গা হবে। কিন্তু এই যে ইসলাম ইসলাম করে, আপনারা আছেন সাধারণ, না ব্যাংক ব্যালেন্স আছে, না বিদেশে টাকা আছে, না ক্ষমতার আসনে আছেন। আল্লাহ যে জায়গায় জন্ম দিছে আপনি সেখানেই আছেন। হাদিসে সফরকে সফর বলছে। আরামে, আমরা যে সফরে যাই খুব আরামে থাকি। মানুষের একটা অবস্থান সৃষ্টি হইলে, আমি যাত্রাবাড়ির হুজুর, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাই, কম যাই। আমি মিডিয়াতে আসি না, কিন্তু এখানে বসে অনেক কাজ করছি, আপনারা জানেন। যারা মিডিয়া ঘুরে হেরা পারে না, যেদিন যে আমি করছি। আমার দেশে বসে আছে, দেশেই এক জায়গায় যদি যাই, দেখা যায় হাজার হাজার মানুষ জমায়, লাখও হয়। উত্তরবঙ্গে এক জায়গায় গেছিলাম, তারা বললে 4 লক্ষ হয়েছে। আমি একা গেছি। অনেক সবাই যায়, 50,000, 1 লাখ হয়। আমার দেশে আমার স্টার লাগে না। অহংকারের জন্য বলতেছি না, শিক্ষার জন্য বলতেছি।
আমার বিদেশে বাড়িঘর নেই, ব্যাংক ব্যালেন্স নেই। বিদেশে গেলে আমার 1 কোটি টাকার প্রয়োজন পড়লে আমার প্রয়োজন মেটানির মানুষ আছে। এবার হজে গেছিলাম, হিসাব করে দেখলাম আমার সর্বমোট খরচ হয়েছে মোটামুটি আমার ধারণা 100 রিয়াল। যে সফরটা আমি করছি, না হলে 15 লক্ষ টাকা বাংলাদেশের খরচ, কিন্তু আমার পকেট থেকে গেছে মাত্র 100 রিয়াল, আরো কম হইতে পারে। এটা বুঝার জিনিস। 100 রিয়ালে কেমনে হজ হয়? তাও যদি আমি ইচ্ছা করে এটা খরচ না করতাম, আমি কিছু করতে পারি না, বয়ান করতে পারি। এখন তো নামাজ জিগাইলাম, কেউ আসেনি। মাঝার পুরা জীবনে এরকম, এখন কম পারি। মাঝা বন্ধ হইলে আমার 24 ঘন্টা মাছ আছে। একা হইল মাঝা বের, এখন তো মাঝা বন্ধ। 2 জনের খবর নিলাম, একজনও নাই। কালকেই বলে যেতাম, বইয়া কথা বলতে পারি কিন্তু নামাজ পড়াইতে পারি। বসে বসে নামাজ পড়ি, হঠাৎ জুমার মধ্যে 2 রাকাতের জন্য দাঁড়ানি, খুতবা দেওয়া, বসার পরে দাঁড়ালে মাথা চক্কর, তেলাওয়াত করতে পারি না, শরীর কাঁপে। আপনারাই দেখছেন আমার যৌবন কাল, পারি না। কালকে শুনলাম যে আজকে নামাজের পড়ানির কেউ নেই। আর সব মানুষ না, আমার মুসল্লিরা আজকের দিনের অপেক্ষা করে, হুজুর আসবে। এইটাও আমার মনের উদ্বুদ্ধ করে আসলাম। আইসে জিজ্ঞেসি, কেউ নামাজ পড়ানির আসেনি? 2 জন থাকলে ভালো হইত। বয়ান তো করতে পারি, কিন্তু নামাজ পড়ানি কঠিন হয়। ব্যাংক ব্যালেন্স নেই, বিদেশে বাড়িঘর নেই, সফর করছি। সফরকে আল্লাহ রাসূল যত সম্মানই পাও, সাকার, এটা জাহান্নাম। বিদেশে সফর করা জাহান্নাম। প্রয়োজন সারলে ফৌরন বাড়িতে চলে আসে। আপনি বলেন, আমি আপনার বাসাতে গেলে কি করবেন? আপনি একেবারে বাড়ি পাগল হয়ে যাবে, হুজুর। কিন্তু আমি কি জামাটা খুলে আপনার পাক ঘরে গিয়ে বসে খাইতে পারবো? ওখানে যায় পাকঘরের হাড়ি বাতিল খুললা, এনে দুধ আছে, এনে এনে খারাইয়া দুধ খাইলাম, বতা এইটা করলাম, পারবো? মানুষে বলবে পাগল। আর এখন কি করি? বাসাটা ঢুকতে দেরি, জামাটা খুলে ফেলাই। গরম লাগলে গেঞ্জিও খুলে ফেলাই। পাক করে ঢুকে যাই, কতক্ষণ ডাকবো তারা আমার লেগে খানা লুই। হাড়ি বাতিল যা আছে সামনে লিয়ে খাওয়া আরম্ভ করে লেডা মাইরা কয়ে আমাদের। আচ্ছা, এইটা আপনি দুনিয়ার কোন জায়গাটায় শ্বশুর বাড়ি পারবেন?
এই স্বাধীনতাটা আপনার বাসায় আছে, যেখানে রেশমের কাপড় দিয়ে আপনারা বসায় রাখবে ওইনেও নাই। হুজুর বলছেন সফর সকর, জাহান্নাম। স্বাধীনতা থাকে না, মানুষ স্বাধীনতা চায়, সব কাজেই স্বাধীন। তো যারা এই দেশ চালাইছে, জুলুম করছে, অত্যাচার করছে, তারা কি সব হয়ে গেছে না? একদম চলে যেতে, তাদের বাড়ি তারা থাকতেছে। যে দেশে যদি আরামেও থাকে, আরাম হইল, ওইখানে মরে যাইতেছে, নিজের দেশে মাটিটা হইল না। কিন্তু আপনি আমি আমার দেশেই আছি। এক হাদিসে আছে 4টা গুণ যার, এ হইল আল্লাহর প্রিয় এবং দুনিয়ার সবচেয়ে শান্ত। মান কানাত ইমরাআতুহু সালিহাতান, যে নেক স্ত্রী পাইছে। স্ত্রী নেক, স্ত্রী নেক হইতে হইলে স্ত্রী তো বাপের ঘরে ছিল, বাপে তাকে তৈরি করতে হবে নেক করে। কিভাবে তৈরি করতে হবে এটা আপনার দায়িত্ব, শিক্ষা করা। দেশে অনেক দেখা যায় মেয়েরা পর্দা করে স্কুল কলেজে যায়, ভর্তি করে না, বাইর করে দেয়। আমাদের দেশ না, আমেরিকায় এক মেয়ে চ্যালেঞ্জ করে বস, বাংলাদেশি মেয়ে, এটা আমার ধর্ম, আমি পর্দাই করব, ভর্তি করে না, কেস করে দিচ্ছে। কেসের মধ্যে সে জিতে গেছে। এখন পশ্চিম বিশ্বে আমেরিকায় কোন মুসলিম মহিলা পর্দা করলে বাধা দেওয়ার কোন আইন নেই, এক মেয়ের দ্বারা হয়ে গেছে। রয়েছে তো আমেরিকার পরিবেশে, সেই অবস্থায় আছে। তার বাপে তারা তৈরি করে নাই। কেমন স্বামীর ঘরে দিতেছে মাল আপনি দেখেন। গাড়ি বাড়ি দেখেন কেলে, তো সব অস্থায়ী। সময় হইলে তার বিবাহ শাদীর ব্যবস্থা করেন, ছেলে মেয়ে চরিত্রহীন হয়ে যাবে, আপনি দেয়। ইন্না সাদাতানা ওয়া কুবারাআনা আযাল্লুনা সাবিল। সন্তান অপরাধী, শরাব মদ খায়, মেয়ে অপরাধী, সবকিছু গুনাহ করে। আল্লাহ জিজ্ঞাবে, আমি তোমাদের তৈরি করছি, গুনাহ করছো কেন? যাও। তারা আল্লাহর কাছে বিতর্ক করবে না, বলবে যে আল্লাহ তোমার হুকুম শিরোধার্য। আসলে আমরা অপরাধ করছি, তবে আমাদের অপরাধ কে করাইল? তুমি জানো আমার বাপে করাইছে, আমার মায়ে করাইছে, আমার এলাকার সামাজিক মুরব্বী করাইছে। তারা পরিবেশকে গুনার পরিবেশ বানায়া, আমরা যখন বুঝি না বাচ্চা ছিলাম, তখন আমাদের দিলের মধ্যে এগুলো ঢুকাইয়া দিছে, আমরা আর কিছু বুঝি নাই।
মসজিদে যাইতে দেয় নাই, যাই নাই, আলেমদের সাথে সংস্রব ছিল না, তাদের বয়ান শুনি নাই, মৃত্যুর পরে কবর, হাসর, এই সমস্ত হিসাব, জান্নাত জাহান্নাম জানি না। আমরা জাহেল। এখন তোমার ইচ্ছা, যে জানে না তার উপরে শাস্তি আছে কিনা। তর্ক করতে চাই না, তবে যাদের কারণে রাজনৈতিক অরাজনৈতিক চামচামি করে আজকে আমরা এই বিপদে পড়লাম, আমরা দেখতে চাই ওদেরকে আমাদের সামনে লাথি মেরে জাহান্নামের তলায় ফেলাম, এরপরে আমাদেরও জাহান্নামে নেই। আমি জানি না কি হবে শেষে, তবে একটা হাদিস জানি যে আল্লাহ দুইজনে বলবেন, দুইজন অপরাধী, আল্লাহ বলবেন এটা সব পরীক্ষা চলবে আখিরাতেও। হাসরের হিসাবের পরে পরীক্ষা বাদে, দুনিয়াতেও পরীক্ষা, আখিরাতেও পরীক্ষা, হাসরের বিচারের পরে পরীক্ষা বাদে। জান্নাত না জাহান্নাম পড়ছে রাত্তার। এই তোমরা দুইজন অপরাধী জাহান্নামে যাও, জাহান্নামে দৌড় দাও। আল্লাহর হুকুম ওখানে অমান্য করা যাবে? আপনি অমান্য করলে কেউ সাহায্য করবে? দুইজনই দৌড় দিবে জাহান্নামের দিকে। একজন যে দৌড় দিছে পিছে আর চায় না, এমন জোরে দৌড় দিছে। আরেকজন দৌড় দেয়, আবার মাঝে মাঝে পিছে চায়, দৌড় দেয় আর পিছনের দিকে তাকায়, আবার দৌড় দেয়। আল্লাহ বলে তোমরা দুইজনে ফিরে আসো। এই তুমি দৌড় দিতে পিছে 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 মাঝে মাঝে চাইতে কেন? আল্লাহ হুজুরের কাছে শুনছি, আল্লাহ তুমি নাকি খুব দয়ালু, সারা পৃথিবীর দয়া মায়া একসাথে করলে তোমার সমান না। 100 ভাগের 1 ভাগ মুরগিরে দিছ দয়া। উপরে সিল গেলে সবটি বাচ্চারে তার আসলের নিচে নিয়ে নেয়। সাপ তার বাচ্চাকে বাঁচাইবার জন্য কামড় দিয়ে জঙ্গলতে বেরিয়ে যায়। প্রত্যেক জানোয়ার পর্যন্ত তার বাচ্চার হেফাজত করে। তুমি জানো আমাদের শরীর মন সব গুনায় ভরা, কিন্তু একবার হইলেও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একিনের সাথে হুজুরের সাথে পয়সা ফজিলত শুনে এটা পড়ছিলাম তো। আর তোমার নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কালিমায়ে তাইয়্যিবার ভিড় করে পড়ে
দৈনিকই পড়তে থাকে, বুঝিয়া না বুঝিয়া, একবার পরে দিল দেয়া তুমি নাকি তাদের জান্নাতে ভর্তি করো। এই রাগে সন্তানরে বাপে বাইর করে দেয়, পর যখন যাইতেছে তো মা বাপে দুজনেই ডাকে হায় হায় হায়, তুই একটা থাপ্পড় দিলে দে, নাইলে আবার বুকের লোকে সরাই খানা খাবায় নিজে মুখে তুলে তুলে। তুমি তো আল্লাহ, রাগে আমাদের আদেশ দিছ, আসলে রাগ নাই। মাপ দিলে রাগ হয় না, বাপের দিলে রাগ হয় না, উস্তাদের দিলে রাগ হয় না, ইসাবের দিলে রাগ হয় না। এসলার জন্য করে, সংশোধনের জন্য করে, তার কল্যাণের জন্য তারা ধমক দেয়। এই মনে করে আমরা দৌড় দিছি, আমার পিছে পিছে চাই তুমি ডাকো কিনা, ডাকো কিনা, ডাকো কিনা। এই জন্য বারবার তোমার দিকে তাকাইছি, অন্য কিছু না, তোমার দয়ার আশায়। কালিমা তো পড়ছি, যত অপরাধী হে আমি তো তোমার বান্দা তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই তুমি তো জীবন বড় অপরাধ করছো, জিকিরও করলে না। তুমি এত কঠিন আযাবের জন্য তোমার জাহান্নামের হুকুম দিলাম, এই যে দৌড়, কারণ কি ইসবার ছায়াও দেখলে না? বলে আল্লাহ, দুনিয়ায় থাকতে তোমার হুকুম মানি নাই, সেই জন্য আজকে আমার এই পরিণাম, জাহান্নামে যাইতে হচ্ছে। কোরআনে হাদিসে কত হুকুম তোমার একটাও মানি নাই, যার পরিণাম আজকে নিজের স্বচক্ষে দেখতেছি। সর্বশেষ তুমি একটা হুকুম দিলা জাহান্নামে যাওয়ার জন্য। ভাবলাম একটা হুকুম তো মানি নাই, একটা হুকুম শেষে মাইনে দেখি না কি হয়। আল্লাহ তো মানুষের মন দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু কিছু বিষয় আছে আল্লাহ ওখানে জাহেরি আমল দেখে না, দিল দেখে। একটা মানুষকে যদি বুকে পিস্তল ঢুকায়া বলে, বলো আমি আল্লাহকে মানি না, নাহলে শুট করবো, এই লোকটা ভয়ে জীবনের রক্ষায় সে বলতেছে ঠিক আছে আমি আল্লাহরে মানি না, ছেড়ে দে। কিন্তু তার দিলের মধ্যে পুরাই আছে ঈমান, এর মুনাফিক কয় না। দিলের কুফরি, মুখে ঈমান, এইটা হলো মুনাফিকি। দিলে ঈমান, মুখে বাধ্য হয়ে কুফরি, সে পাক্কা আল্লাহওয়ালা। ইল্লা ওয়ামান উকরিহা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। বিপদে পড়ে যদি কুফরি কথা কয়, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আর দিল মজবুত আল্লাহর উপরে, তাহলে আল্লাহ কয় জান্নাতে 1 নম্বরে চলে যাবে। এত বিপদে পড়েও আল্লাহরে ছাড়ে নাই। তো আল্লাহ জাল্লা শানু দুইজনকেই বলবেন ফেরেশতারে ডেকে, দুইজনরে জান্নাতে নিয়ে যাও। একজন হইল
আমার দয়া আশা করে। আমার সে বেশি বড় দয়ালু কাউরে মানে না। বিপদের সময় খালি আমার দিকে তাকায় থাকে। বাচ্চা আসিন যখন দুধ খাইতো মা, খালি আসমানের দিকে তাকায় থাকে। বাচ্চা যখন দুধ খায় উল্টা হয়ে খায় না, নাক দিয়ে পরে কাশতে কাশতে মরে যায়। এইভাবে মাথা থেকে মার পেস্তনে দুধ খায়, নাকও আল্লাহর দিকে, চোখও আল্লাহর দিকে, মুখও আল্লাহর দিকে। আল্লাহ তারে খালেস হালাল পাক দুধ মার স্তন থেকে খাওয়ায়। এটা আল্লাহ শিক্ষা দেয় প্রথমেই, সারা জীবন এরকম হালাল খাইবা। বিপদে পড়লে আল্লাহর আশ্রয় নিবা। দুনিয়ার কেউ আশ্রয় দিবে না, স্বার্থ ছাড়া দিবে না। তুমি এটা বুঝো, স্বার্থ ছাড়া কেউ আমার কথা শুনবে না। মাঝে ভর্তি হইলে পয়সা দিয়ে ভর্তি হইতে হয়, খাইতে হইলে টাকা দিয়ে খাইতে হয়। স্বার্থ ছাড়া তোমার ভর্তি করে না। হিসাবে মুরিদ কুটিপতিদের বয়াত করে, কিছুই নাই, পরে দেখা যায় তার চেহারা তেল তেল হয়ে গেছে। মুরিদরা তারে সাহায্য করে, হাদিয়া তুফে দেয় বুড়ে ফেলায়। পীরের ব্যবসা আমাদের দেশে চলছে, হাদিয়া হাদিয়া। পাঁচতলা বাড়ি বানায়, গাড়ি টাড়ি কিনে ফকিরের বাচ্চা বাস হয়েছে। বাদশারা পয়সা তার ভয়ে করে। আল্লাহর নাম আছে তো, টুপি দাঁড়িয়ে আছে। স্বার্থ ছাড়া নিঃস্বার্থ আপনার কল্যাণ করে শুধু আল্লাহ। মায়া করে না, বাপেও করে না। মারও স্বার্থ আছে, বাবারও স্বার্থ আছে। বাবার মনে করে আমার ছেলে সে বলে দিস, আমার ইজ্জত। আমার ছেলে মন্ত্রী, আমি মন্ত্রীর বাপ। বিপদে বললে আমার ছেলে মেয়ে আমাদের উঠাবে। এইগুলো মা বাবার স্বার্থ আছে, আল্লাহ ঠিক করে দিচ্ছে। তা আল্লাহর স্বার্থ কি? সে যে এত দয়া করে, আল্লাহর স্বার্থ কি? আমরা ওনার ইবাদত না করলে, আল্লাহর ইবাদত করিয়া পৃথিবীতে আসে না নাই? আর যদি কেউ ইবাদত না করে, তা আল্লাহর ইলাহিয়ত যাইব গা, বাদশাহ চলে যাবে। আমাদের এটা আল্লাহ আমল করা কেন? আপনার ছেলেরা কেন করান? বাপ তো মরেই যাবে, লাভ কার হবে? বাপ ছেলেরে ব্যারিস্টার বানায়, বাপ মারা যায়, ছেলে দুনিয়া থাকে, লাভ কার হয়? বাপে পড়ায়া বড় করছে, লাভটা কার? আপনাকে আমাকে যে মেহনত, মুজাহাদা, নামাজ, ইবাদত করতে বলে, তা আমার লাভের জন্য নয়, আল্লাহর লাভের জন্য নয়, আপনার লাভের জন্য। অনেকে কয়ে যা আল্লাহ তো এমনি জান্নাতে দিতে পারে, খামাখা আমাদের খাটাই কেন? বাজে কথা। দুনিয়ার জন্য আপনি খাটেন কেন? সে আল্লাহর খেতেই তো খাটেন, আল্লাহর দেশেই চাকরি করেন, আসমান জমিনের নিচেই থাকেন, বিবি বাচ্চা নিয়ে আরাম করেন। আপনারই তো লাভ হইতেছে। আপনার বিবির দ্বারা আল্লাহর লাভ কি? আপনার সন্তানের দ্বারা আল্লাহর লাভ কি? আল্লাহ আসমান জমিন আপনার জন্য বানাইছে, আপনার লাভের জন্য। আমি যেটা বলতেছিলাম ভাই, এই দুইটা লোকের আল্লাহ দেখা যায় মাফ করে দিল।
এখন যারা আমাদের অধীনে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার ছাত্র, আমার মুরিদ, আমার বন্ধু বান্ধব, যারা আমাকে মানে শ্রদ্ধা করে চলে, এভাবে যদি আমি গলত পথে পরিচালনা করি, এই অঞ্চলে আমি যাওয়া আসা নাই, তো একটা কথা শুনি, অনেক পীরের মুরিদরা আছে এই দেশে, এলাকায়, তারা সব পীর মানে কিন্তু যাত্রাবাড়ির হুজুর, যা মশলা কয়ে এটাই ঠিক। সব কিছু একদিকে যাত্রাবাড়ির হুজুর 50 বছর আমাদের এলাকা, একটা লোক আমার 53 বছর চলছে এই এলাকায়, 53 বছরে এই প্রতিষ্ঠান নিয়ে আছি। কেউ বলবে না যে হুজুরের সাথে আমার কথা কাটাকাটি আছে, হুজুরে আমার কাছে পয়সা পায়, আমি তার কাছে পাই। এই যাত্রাবাড়ির মসজিদটা, এইটার মধ্যে কোনদিন হুজুর বলছেন যে আমারে সাহায্য করেন? এবার যাওয়ার সময় বলে গেছি, আগেও বলতাম, এলাকার প্রয়োজনে যারা থাকতে চায় থাকবে, জবা করে দিবে, মাল আনবে না। কুরবানির জব করার লোকের অভাব নেই এখন, বাড়িতে বাড়িতে মাদ্রাসা আছে। এরপরে যাত্রাবাড়ির ছাত্রর দিকে তাকায় থাকে লাখো মানুষ, তাই জবা করবে, চামড়ালে টানাটানি করবে না, এই বলে গেছে। আর মাছের ছুটি দিয়ে দিবে, যার মনে চায় থাকবে। মাছেরও দরকার হেফাজতের, এত বড় প্রতিষ্ঠান। আর যারা চলে যায় তাদের চলে যাবে দিবে, মা বাপের সাথে যায় তারা ঈদ করবে, চামড়ার পিছনে ঘুরবে না, তাতে করে রক্ত মাখায়া মানুষের লোকে ঝগড়া করবে না। আর যারা বাড়িতে চলে যাবে তাদেরও চাপ দিবা না, 100-200 আনতে হবে। আমার এই 50-60 বছরের জীবনে যাত্রাবাড়ি চলে, যাত্রাবাড়ি একটা মানুষে বলবে না হুজুরে আমাদের চিঠি লিখছে বা ডাইকা নিছে বা মসজিদের মধ্যে বলছে যাকাত দেন, কুরবানির চামড়া দেন, এটা হুজুরের মুখে শুনবে। এইটা তো এইটা গুলশানেও শুনে নাই, কোটি কোটি হাজার কোটি টাকার মানুষ, আমি একটু ইশারা করলে কোটি কোটি টাকা আসবে, আমি একদিনও কই নেই। গুলশানের মানুষ জানেই না যে যাত্রাবাড়ি এটা মাদ্রাসা আছে। খতমে বুখারীতে আমি না দাওয়াত দিই না, দাওয়াত লোকের মিটিং আমি দাওয়াত দিই না। কেন? আমার আল্লাহ বড় দয়ালু, আমি তার ফ্যাক্টরিতে কাজ করি। অন্যের সাথে লাইন করা পরকিয়া, আমি পরকিয়া করতে রাজি না। আল্লাহর সাথে মহাব্বত, ছাত্ররা সব আল্লাহর কোরআন হাদিস পড়ে। এই ফ্যাক্টরির মালিক আল্লাহ, আমি কেন এই চিন্তা করব? এন গুনাহ হইলে আল্লাহ সাহায্য করবে না। এটা শুধু মাদ্রাসা না, আপনার বাসাও, আপনার বাসার সন্তান ছেলে মেয়েদের এমন তরবিয়ত, এরা যেন আল্লাহর দিকে তাকায় থাকে, দুনিয়ার স্বার্থের জন্য মানুষের গোলামি না করে, মানুষের কাছে হাত না পাতে। যা আল্লাহ দিছে হালাল তরিকা, ওইটার মধ্যে সবর ধৈর্য কানাত করো, তুষ্ট থাকো, আল্লাহর শেকায়ত করো না। হয়তো পরীক্ষা করতেছে, দেখো না অনেক ধনী ফকির হয়ে যায়, ফকির ধনী হয়ে যায়। কে করে এগুলো? কিসের ভিত্তিতে করো? গুনার ভিত্তিতে। আল্লাহরে দায়ী করো, তুমি গুনাহ করো, তোমার ফ্যামিলি গুনাহ করে,
তার কাছে কিসের আশা? যে ছাত্র গুনাহ করে সে মুতামিমের কাছে কোনো আশা করতে পারে? যে মুরিদ গুনাহ করে সে কোনদিন তার ঈশ্বরের ফয়েজ পাবে? নাফরমানি কোনদিন, বেয়াদব কোনদিন কামিয়াব হয় না। আর যদি আদবের সাথে থাকো তাহলে দুনিয়ার সবাই তোমাকে মহব্বত করবে, সবাই তোমাকে সাহায্য করবে, সবাই তোমার বিপদে তোমার সাথে থাকবে। ভাইয়েরা আমার, দিল হইল আসল জিনিস। এই জন্য আমার মনে হয় যে যারা মা বাপের অবহেলায়, সরকারের অবহেলায়, সমাজপতির অবহেলায় ভ্রান্ত পথে যুবকরা যায়, হইতে পারে এই দুইজনের মতো আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিতে পারে। আমার তো দোষ ছিল না, আমি জাহেল, আমার জাহেল বানাই রাখছে আমার মা বাবা। ওদের জাহান্নামে ধরার কারণেই আজকে আমরা এই বিপদে। খুব সুন্দর যুক্তি এটা, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়। হে যুবকরা, বাজে মানুষের কথা চইল না, আখেরাতের কথা মনে করো। আপনার আমার দায়িত্ব কত ভাগ্যবান মানুষ দুনিয়াতে গেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, বাবা মারা গেছে, সন্তান হামেলা, তার বিবি হামেলা, গর্ভবতী, বাবা মারা গেছে, জাহান্নামে গেছে। এখন মৃত্যুর পরে তার সন্তান হয়েছে, ছেলে। মা ভালো থাকলে যা হয়, খারাপ হলে যা হয়। মানুষে বুঝাইছে তুমি বিধবা, আরে বড় অফিসার বানাও, এতিম ছেলে তুমিও, আর ভবিষ্যৎ ভালো হবে। বিবি ছিল নেক, বললাম না চারটা, বিবি নেক হওয়া ভাগ্যের কথা। বিবির সন্তান নেক হওয়া এটা ভাগ্যের। আওলাদুহু আবরারা, নেক হবে কাজের সাথে। আল খুলাতাউ সালিহিন, তার বন্ধু বান্ধব হইল নেককার, ওদের সংস্রবে থাকে। রিজকুহু ফি বালাদি, দেশে থেকে উপার্জন করে হালাল, এইটাই তার জন্য সর্বোত্তম রেজেক। এই চারটা গুণ। এক নম্বর, নেক বিবি, আমরা নেক বিবি দেখি না। দুই নম্বর, নেক সন্তান। নেক সন্তান হবে কেমনে? নেকদের পরিবেশে থাকা, নেককারদের সাথে উঠা বসা। বাপের দায়িত্ব, আপনি যেরকম হুজুরের কাছে দৌড় করেন, আপনার ছেলেও ওই হুজুরের কাছে অভ্যস্ত করে পেয়ে যান। নাহলে আপনি তো আমারে ভালোবাসেন, আপনার ছেলে আমারে চিনেও না। আপনি মরে গেলে ওসিয়ত করলে আমারে চিনব না। আপনি থাকতে আপনার সন্তানদেরকে আপনার যে মুরব্বী মহাব্বত করেন, বড় আলেম মনে করেন, বারবার নেওয়ার সাথে পরিচয় করান। রিজকুহু ফি বালাদি, নিজের দেশে থেকে যা পান বাজেট কমান,
খরচ করবেন না। ঈদের জন্য আলাদা সামান কিনতে হবে, টাকা নাই, ঋণ করো। ইকোনমিক্স কয়দারে অর্থনীতির মূল হইল খরচ কমানো, ব্যয় যে পরিমাণ উপার্জন এর চেয়ে কম। 20 টাকা আপনি উপার্জন করেন, 15, 16, 18-র মধ্যে আপনার সংসার চালাই দিবে। দরকার বললে গুড় 7 দিন খান, 1 দিন খাবেন। কাপড় আনেন 100 টাকারটা, এখন আনবেন 90, 50 টাকা। কিন্তু ব্যয় বাড়াইতে পারবেন না। আয় বাড়ানোর চেষ্টা করেন, ব্যয় বাড়াবেন না। জীবনেও আপনার অভাব দূর হবে না। এই পর্যায় করতে করতে পরে এই এলাকা ছাড়বেন, দৌড়াইব মানুষে, ওয়াদা করবেন, মিথ্যে কথা বলবেন, গাদ্দারি করবেন। হাদিসের মধ্যে আছে। আসলে অর্থনৈতিক সচ্ছলতা অধিক আমদানির দ্বারা হয় না। যত বেশি আমদানি খরচ বেশি, আর যত আপনি খরচ কম করবেন এইভাবেই সন্তান গড়ে উঠবে, এইভাবে আপনার বিবি গড়ে উঠবে। তো সে স্টেডিয়ামে যেতে চাবে না, সে জ্যাকেট চাবে না, টেলিভিশন চাবে না। দেখবেন তার রোগ অসুখ হয় না। আপনি হারাম টাকা কামাইতেছে, 1 লাখ টাকা কামান, 2 লাখ টাকা খরচ হয়। কিসের শান্তি আপনার? ভাইয়েরা আমার, সন্তান বড় হয়েছে, 5-7 বছর তো লাগছে। এই 7-8-10 বছরেরই বাপ জাহান্নামে। মা ভালো ছিল, মানুষে যাই বুঝাইছে কান দেয় নাই। তার এক কথায়, এত আমার সন্তান। আসলে না, সন্তান তো বাপের হয়, বাপ তো নাই, আমার কাছে আমানত। আমি খেয়ানত করতে চাই না, নিজে নিয়ে মক্তবের মধ্যে ভর্তি করে দিচ্ছি। আমরা মক্তবে ভর্তি করি না সন্তানদের। সরকারের পলিসি বিদেশি। ফজরের পরে যে মসজিদের মধ্যে মক্তব হইত, এর তারা 7টায় দিয়ে দিছে যাতে মক্তব বন্ধ হয়ে যায়। এরা এত গোপন চক্রান্ত করে সমাজের লোকের ধরা কঠিন হয়ে যায়। কেন সারা বাংলাদেশে ফজরের নামাজের পরে মক্তব হইত মসজিদে, এটি সব বন্ধ। মক্তবের টাইমে তারা স্কুলের টাইম দিয়ে দিচ্ছে। আর সব স্কুলে যায়, মক্তব পড়া নাই, ব্যারিস্টার হয়ে যায়, কালিমা পড়তে পারে না। ইংরেজরা কামিয়াব হয়ে গেছে, মাদ্রাসা ছাত্র দেয় না, অপমান বোধ করে। এদের কি অবস্থা হবে আল্লাহ জানে। সন্তানরে ধ্বংস করে দিতেছে দুনিয়ার ভুয়া সম্মান অর্জনের পয়সার জন্য। বাদশা মক্তবে গেছে, হুজুরে কি পড়ায়? প্রথম দিন যেটা পড়ায়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম করেন। মক্তবের প্রথম শব্দ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা, এই পড়ায়, বর্ণ পড়ায়, বর্ণমালায়। কিন্তু সব কাজের শুরুতে আপনি
সব কাজের শুরুতে খাওয়া দাওয়া যা সব বিসমিল্লাহ পড়ে। এই মাদ্রাসার মধ্যে গেলে প্রথম কি পড়ায়? আল্লাহর আরশ কেঁপে উঠছে। একটা পবিত্র হৃদয়ের বিসমিল্লাহ আসলো আমার কাছে। শুরু করিতেছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, মহান দয়ালু। এটা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, একটা গুনাহ করে নাই, তার মধ্যে আমাকে দয়ালু বলতেছে বারবার। এই বাচ্চাটায় আমি কিসের দয়ালু? তার বাপের জাহান্নামে রাখছি। হ্যাঁ ফেরেশতা যাও, এই বাচ্চার বিসমিল্লাহর কারণে তার বাবার এনে জান্নাতে দাও। আল্লাহর দয়া, দয়ার সাগর তিনি। বিসমিল্লাহ বলার কারণে সাগরের মধ্যে ঢেউ উত্তাল হয়ে গেছে, কাম হয়ে গেছে। এই জন্যই তো আপনার সন্তান দিছিল, আপনি কিছু করতে পারেন নাই। সন্তান আপনার জান্নাতের কারণ হবে। দুনিয়া স্থায়ী না, দুনিয়া কামাই করে কি খাওয়াবে আপনারে? আধা লেখাপড়াতে মরে গেলে আপনি কি করবেন? সহায় সম্পত্তি বিক্রি করে বিদেশে পাঠাইয়া দিয়েছেন, বিদেশ থেকে লাশ হয়েছে, এখন কি করবেন? কিন্তু যদি কালিমা পড়াইতে পারেন, নামাজটা জানাজার পড়াইতে পারেন, তাহলে দুনিয়াও দুনিয়ার বিপদও যাবে। এর উশিলায় বলে যে টুপি দাড়ি হাফেজ যখন কোন কবরস্থানের পাশে যে যায় তো খুশি হয়ে যায়, আর সবার কবরের গুনামা হয়ে যায়। এই ছেলেটাকে আপনি বরবাদ করে দিতেছেন, তাহলে আপনার পরিণাম কি হবে? শুনেন তো ঠিকই, কিন্তু দিলের মধ্যে পাথর হয়ে গেছে দিল। চারটা ছেলের একটারে আলেম বানান না। জেনে রাখেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। গুনাহগারকে নেক বানায়া তার সন্তানদের দিন চালাবো। আর তুমি নামাজ পড়ে তোমার সন্তানকে আল্লাহওয়ালা আলেম বানাইলে না, বিসমিল্লাহ শিখাইলে না, আখিরাত তোমাকে কাফের বানায়া জাহান্নামে পাঠায় দিবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ